চাই মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছি। তারা কক্সবাজারে গিয়েছিল এবং এই প্লিজ 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 কক্সবাজারে গিয়েছিল। সেখানে আমি ভাবছিলাম যে এনসিপি নেতাদের ব্যাপারে যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, কাদা ছোড়াছুড়ি না করি, কারণ একটা বললে পাল্টা আসবে, সম্পর্ক খারাপ হয়। আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি, ছাত্রলীগে কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে। যুবলীগের এক বদমাইশ নিখিল, কই আজকে নিখিল আমাকে শুনেছিল। অতএব আমরা কিন্তু পালাইনে, আমরা জায়গা মতো ছিলাম। তাই আমি বলবো, এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে। আমাদের নেতা সম্পর্কেও বারবার কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসির উদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্র ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে টেনে দেব। এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম, কিন্তু সে কি করলো, জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদাবাজদের দল। আরে ভাই, বিএনপি চাঁদাবাজদের দল? আপনারা কারা? আপনারা তো ঘুষখোরদের দল, কমিশন বাণিজ্যের দল। আপনারা যত ধরনের সরকারি ক্রয় কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছেন, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এটা শুনেন আপনারা, সেখানে 2 জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়।